কবিতা ছাড়া তসলিমা নাসরিনের সাহিত্যে কোনো অবদান নাই। যেটা আছে সেটা হলো সরাসরি উস্কানি। ভব এবং তার ওয়াইফ সঞ্জনা মেহরা হামলা হয়নি, তার আগেই তার আনন্দবাজারে গিয়ে নালিশ করতেছে। বাংলা একাডেমি আপনি একটু যদি খোঁজ নেন পাবেন, বাংলা একাডেমি খুবই বিনম্রভাবে বিনয়ের সহিত তাদের প্রত্যেকটা প্রকাশনা সহ আপনার যে প্রকাশনা সংস্থা নিয়ে কথা হয়েছে সব্যসাচী, তাকেও বলা হয়েছিল যে আপনারা তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে নেন। ওনারা আমরা যেটা দেখেছি গতকাল সারাদিন ধরে সেই প্রকাশনা সংস্থার যে মালিক ভব এবং তার ওয়াইফ সঞ্জনা মেহরান সারাদিন ধরে ফেসবুকে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে গেছে যে আমাদের এখানে হামলা হবে। হামলা হওয়ার জন্য তাদের যথেষ্ট রকমের উস্কানি এইখানে আছে, এটা এই দেশের মানুষ মনে করে। এবং তারা তার আগেই দেখবেন হামলা হয়নি, তার আগেই তার আনন্দবাজারে গিয়ে নালিশ করতেছে। অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা উত্তাল মানুষ যারা রক্ত দিয়ে ঘাম দিয়ে নিজের জীবন বাজি রেখে এই ফেসিবাদ দ্বীপ সরকার, এত বড় একটা ফেসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় করলো, সেইখানে আপনি এইরকম উস্কানিমূলক কথা আনন্দবাজারের সাথে শেয়ার করে আমরা এটা পরিষ্কারভাবে মনে করি এটা কোনো না কোনো শ্রেণীর এজেন্ডা ভিত্তিক কাজ তারা করেছে। এর বাইরে এটা মূলত কিছুই না। এই হলো মূলত জিস্ট কথা। কবিতা ছাড়া তসলিমা নাসরিনের সাহিত্যে কোনো অবদান নাই। যেটা আছে সেটা হলো সরাসরি উস্কানি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মকে উস্কানি দিয়ে সে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসের মূলত সে ওই কি বলে সেটাকে ওই আদায় করা, মানে সিম্পেথি আদায় করা, সেটাই সে জীবন ধরে করে যাচ্ছে। এবং এটা আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত উনি করবে। আম্মসভা এই বিষয়ে মজার একটা কথা বলেছিলেন। আম্মসভা 94 সালে যখন তসলিমা নাসরিন নিষিদ্ধ হয় তখন ঠিক তার পরবর্তী সময় আম্মসভা বলেছিল যে এখন তসলিমা পশ্চিমাদের টাকা খেয়ে পশ্চিমাদের মদতে যা তা করতেছে, যা তা বলতেছে, কিন্তু একটা সময় এমন সময় আসবে যে আরবীয়দের টাকা সে খাবে এবং ইসলামকে প্যাট্রোনাইজ করবে। এই আম্মসভা ওই তসলিমা নাসরিন এটা আম্মসভা বলছে ও ঠিক ওই সময়ে। তো আমরা কিন্তু ঠিক সেদিকে যাচ্ছি এবং দেখতেছি তসলিমা নাসরিন কখনো পশ্চিমাদের, কখনো ভারতের, কখনো এই দেশের প্রথম আলো সহ যারা আছে মানুষের ওই ধর্মভিত্তিক এবং ধর্মীয় সিম্পেথি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে মূলত তসলিমা নাসরিন, এর বাইরে কিছু না। সুতরাং ওই বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে যখন এত কথা হচ্ছে, তোমার সেখানে এনে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দিয়ে সেখানে কেন এই জঙ্গি নাটক আবার কিসের? বাংলাদেশের মানুষ জঙ্গি নাটক আর দেখতে চায় না, তারা আর এটা দেখবে না। তসলিমা নাসরিনের বই নিয়ে আলেমদের ক্ষোভের চেয়ে খুব বেশি ক্ষোভ হলো আমরা যারা পড়ুয়া মানুষ, আমরা যারা পড়াশোনা করি এবং লেখালেখি করি তাদের খুব বেশি। আমি কিছুক্ষণ আগে আপনার কথার প্রেক্ষিতে আমি বলে আসছি কবিতা ছাড়া সাহিত্যে তসলিমা নাসরিনের কোনো অবদান নাই। সে যা করছে এতকাল সব কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে এবং নির্দিষ্ট কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। এছাড়া তসলিমার কোনো শিল্প সাহিত্য সংস্কৃতিতে তার কোনো অবদান নেই। বাংলা একাডেমি আসলে আমরা এটা খুবই গভীরভাবে একটা বিষয় উপলব্ধি করছি। আপনি দেখেন, আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, এত বড় একটা বাংলা একাডেমি, আমাদের প্রাণের মেলা, এত বড় একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা করি, আয়োজন করি। বাংলা একাডেমি সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে, যেখানে ওই বিতর্কিত প্রকাশনা সংস্থা সারাদিন ধরে ফেসবুকে উস্কানি দিছে যে এইটা আমার এখানে হামলা হবে, হুজুররাই হবে। আরে হুজুররা মানে হুজুররা তো আমি, হুজুররা তো তুই, হুজুররা তো আরো 10 জন, হুজুররা তো এই দেশের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। তো সেখানে এই বিপ্লবের অংশে বড় একটা শ্রেণী ছিল আলেম সমাজ। তুমি হুজুরদের একেবারে সেই যা তা বলবা, কথায় কথায় তাদের তুমি বলবা, এটা করা যাবে না। বাংলা একাডেমি সেই দায় কখনোই এড়াতে পারে না। এত বড় একটা ঘটনা ঘটতেছে, এটা পূর্ব পরিকল্পিত ওই প্রকাশনা সংস্থার, সেখানে কিন্তু তারা কিন্তু কখনোই এই ব্যবস্থাটা নেয় নাই। তারা এটা পারতো। সাথে সাথে এখানে আসার পরে ওখানে কি হয়েছে, এখানে যদি ডিজি সাহেব, এখানে যদি আমাদের সরকার আমিন ভাই, ওনারা যদি আসতো তাইলে কিন্তু এটা আমি মনে করি এত দূর যেতই না, ওরা সেই সাহসটাই পেত না। গতকাল যা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমরা প্রথমত বলি যে বাংলা একাডেমিকে অবশ্যই আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল। এখানে নিষিদ্ধ একটি বই প্রদর্শিত হচ্ছে, এটা ইটসেলফ একটা ক্রাইম। তো এইটা কেউ প্রতিবাদ করার আগেই এমন একটা ফিল্টার তৈরি করার প্রয়োজন ছিল যেখানে শুধুমাত্র তসলিমা নাসরিনের না, নিষিদ্ধ কোনো বই এখানে প্রদর্শিত হতে পারে না, সেটা যে কেউই প্রদর্শন করুক। সেই জায়গা থেকে
আমার মনে হয় যে আমাদের নতুন এই 2.0 ভার্সনে যে বইমেলা চলছে সেই জায়গায় আমরা আরও বেশি ম্যাচিউরড ভূমিকা পালন করতে পারতাম, আরও বেশি ফিল্টারিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। এ ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, এটি আপনি জেনে থাকবেন। বইমেলার আগে থেকেই বলা হচ্ছিল যে এই বইমেলায় খুব বেশি যত্নশীল সবাইকে হওয়া দরকার। সেই জায়গা থেকে বাংলা একাডেমিকে মেজর দায়ী গ্রহণ করা দরকার। আমরা যা দেখছি এই ব্যাপারে বাংলা একাডেমি সত্যিকারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তা আমরা সবসময় বলি এখনও পুরো বইমেলার মধ্যে আপনি দেখতে থাকবেন এখনও কোনো ওই ধরনের ফিল্টার নেই। আমিও তো কোনো নিষিদ্ধ বই প্রদর্শন করতে পারি, তো এই ব্যাপারটাকে দেখভাল করছে স্টিল আমরা জানি না। আমাদের পুরো ব্যাপারটা নিয়ে যে ফিল্টারিং হওয়া দরকার সে ব্যাপারে আমরা এখনও ওয়াকিবহাল নই। বাংলা একাডেমিকে এই বইমেলায় এবং আগামী যে কোনো এ ধরনের বড় ইভেন্টে সত্যিকার অর্থে ব্যাপারগুলো নিয়ে আরও বেশি কনসার্ন হওয়া দরকার।